তো আজকের ডেট হচ্ছে 17ই মার্চ 2026। আজকে আমরা যাচ্ছি দীঘা সবাই মিলে। কিছু লোক যাচ্ছে ট্রেনে, কিছু সবাই আমরা যাচ্ছি, কিছু লোক যাচ্ছি গাড়িতে। তো আমরা সকালবেলা বেরিয়েছি 7টার সময়, 8টার সময় পৌঁছেছি কোলাঘাট। এখন শেরে বেঙ্গলে আমরা বসে ব্রেকফাস্ট করছি। আমাদের সাথে স্নুপি যাচ্ছে মস্তি করতে। অনেক দিনের ট্রিপ আছে, খাওয়া ভালো। আর চাটাও খুব ভালো খেতে ছিল। রেস্টুরেন্টটার নাম হচ্ছে শেরে বেঙ্গল। কোলাঘাট থেকে বাঁদিকে নিচ্ছি, বাঁদিকে গিয়ে সামনে এই হোটেলটা আছে। ভালো খেলো, মস্তি হচ্ছে। আস্তে আস্তে ভিডিও বানাবো তারা। তো এখন হিয়া দোলনায় দুলছে, দিদান আর হিয়া বসে আছে। স্নুপি এনজয় করছে, আমিও খাওয়া হয়ে গেছে। আর হিয়া বহুত বদমাইশি করছে এখানে, জানি না কেন, পাগলের মতো ছোটাছুটি করছে। মাথা মাথা ঘুরে না পড়ে যায়। হ্যাঁ, এখন ডাব খাওয়া হচ্ছে সাঁসালা। তো অনেকটা আসার পর ইয়া তো বলতে গেলে কিছুই খরচা করছে না, শুধু ফ্রিতে খাচ্ছে। ওখানে দিদান খাচ্ছে, স্নুপি ওখানে রিল্যাক্স করছে, একটু ঘুমাচ্ছে। ইয়া খেয়ে পেট ফুল, দিদান আলু পরোটা খেয়ে পেট ফুল, কিছু বলছে না এরা, কেন কি অনেকটা খেয়ে ফেলেছে। রাস্তা ভালো, কিন্তু এখনো আর 40 কিলোমিটার বাকি। তাড়াতাড়ি এসে গেছি। টাইম হচ্ছে 10:23, 10:33। এখনো একটু টাইম লাগবে, কেন আমাদের তাড়াহুড়ি নেই, একদম আস্তে আস্তে যাবো। এই ডাব খাওয়াচ্ছে। কি আর কিছু বলবি? বল। ডাবটা খুব সুস্বাদু। সুস্বাদু। ডাবের জলটা খুব মিষ্টি, এই আর কি। হিয়ার গেটে এসে গেছি আমরা। এবারে হিয়া কিছু বলবে, হিয়া কিছু দেখাবো। এই তো আমরা দীঘার গেটে চলে এসেছি। এই আমাদের দীঘার গেট। রাস্তা খারাপ খুবই, রাস্তা খুবই খারাপ, দুপাশে রাস্তা জঙ্গল ঠিক শুধু। করেনি, কেন জানি না। আমার পয়সা পয়সা কথা না, দিদি দেখছে। তো এই হচ্ছে ব্যাপার। হিয়া অনেক কষ্ট করেছে। একটু মাঝখানে একটু ঝামেলা লেগে গেছিল গান বাজানো নিয়ে। হিয়ার একটু মিকি মাউসের মতো দাঁত বেরিয়ে গেছিল, তাও আবার সরি ফরি বলে মেকআপ করে নিয়েছে। এখন দীঘার গেট দেখে হিয়া মন দিয়ে আত্মহারা হয়ে গেছে। এই তো দীঘার গেট, সবাই দেখতে পাচ্ছেন। সবাই দেখতে পাচ্ছেন। উপরে আওয়াজ আসছে, এই গাড্ডা। দিদি একটু দেখবেন এই লোকেরা কত কষ্ট করে রোদের মধ্যে রাস্তা বানাচ্ছে আমাদের জন্য। আর এই হচ্ছে বিশ্ববাংলা গেট, সরি দীঘার গেট। বিশ্ববাংলারই মতো দেখতে, ওপরে বলটা ঘুরছে। বিশ্ববাংলাই তো লেখা, বিশ্ববাংলা লেখা আছে। হিয়া দেখতে পাচ্ছিস কি? হ্যাঁ, বিশ্ববাংলা। এর আগের বার যখন এসেছিলাম এই রাস্তাটা খুবই খারাপ ছিল, তাও রাস্তাটা আর একটা গাড্ডা আছে, একটু দাঁড়িয়ে যাবে। এত বড় চাকা দিলে কি হবে? তো এইরকম করো না, আজকে রাস্তা একটু দেখবেন। সকাল থেকে আমরা অনেকক্ষণ গাড়ি চালিয়ে এসেছি, তো আমরা খুব আস্তে আস্তে এসেছি। মাঝখানে 1 ঘন্টা টিফিন ব্রেক হয়ে গেছে, একটু বেশি। ওয়েলকাম দীঘা, ওয়েলকাম দীঘা বলছে। এত বড় সুন্দর গেট, খুব দেখলেই মনটা জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, ও বাবা, বড় গাড্ডা রে। সুন্দর লেখা, দিদি ওয়েলকাম করছে, থ্যাংক ইউ। এই তোর জগন্নাথটা তলটা কেউ দেখতে পাচ্ছে না? হ্যাঁ, এইটা তল, এইটা তল। কি জগন্নাথটা, জগন্নাথটা। গৌড়া হিয়ার দিকে তাকিয়ে আছে। আচ্ছা
ওই কাকুটা মাঝখানে দাঁড়িয়ে আছে, কি করছে কে জানে। তুই কি বুঝতে পারছিস ইয়া কি করছে? না রে, ওগুলে বুঝলে পরবর্তী ফটো তুলছে। তো এই রাস্তাটাও খারাপ ছিল, এই রাস্তাটা করে দিয়েছে। ডিসেম্বরে খারাপ ছিল, মার্চে করে দিয়েছে, খুবই ভালো লাগছে। এইটা মোহনার এদিক দিয়ে আমরা মোহনায় ঢুকে যেতে পারি। ইয়ার যদি এখন মাছ খায়, মাছলি বড় ইলিশ কাঁকড়া ইয়ার যদি টাকা থাকে তাহলে ইয়া খেলে খেতে পারে, আমাদের তো নেই, আমরা খাবো না। ডান দিকে গেলে ইয়া দীঘা বাইপাস, ইয়াই বলছি। ইয়া রাস্তার কাজ চলছে, তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। এবার ও বাবা, ওই দিকে খানিকটা ঘিরে রেখেছে বলে আরো আর অবস্থা খারাপ। একটুখানি ওয়েট, তারপরেই আমরা সমুদ্রকে দেখতে পাবো যে চোখ দিয়ে। আমরা তো ওল্ড দীঘা দিয়ে যাবো নিউ দীঘা। এই তো কোন দিকে দিয়েই তো এই রাস্তা রাস্তাটা এখনো ঠিক করেনি। দীঘা বাদিকে দীঘা মোহনা, ঠিক আছে। রাস্তা এখনো খারাপ আছে, টুকটুক টুকটুক করছে। ওরে বাবা রে বাবা রে। এইটুকু জায়গায় ইয়ে আছে তৈরি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে তো খুব আর জোরে কিছু বক্তৃতা আছে আর আপনার? খুব জোরে খিদে পেয়ে গেছে, কেন কি সকালবেলা সেরকম খাওয়া দাওয়া হয়নি। হ্যাঁ, হ্যাঁ, ও তো খেয়ে পিস খাওয়া হয়নি। এক পিসই খেয়েছি, তুই এক cheese- এক পিস ওই চিজ স্যান্ডউইচ ভালো ছিল, এক পিস, বাট যাই হোক, হ্যাঁ আরেক পিস ছ পিস। 6 পিস। হ্যাঁ, কি রে ভাই ও হ্যাঁ 6 পিস, সরি। এ বাপরে বাপ, পেটে খেয়ে না পুয়া। যাই হোক, আর রিয়া দিদান কতটা খেয়েছে বলে দে। আমি একটা রুটি পুরো খেতে পারিনি, একটা পরোটা আলু এই তো পরোটা। বলো। হ্যাঁ, একটা খেতে পারিনি গোটা। ইয়া খেয়েছে, দাদান খেয়েছে, আমি খেয়েছি। দুটো চা খেয়ে নিয়েছে দুটো না, এক পিসই চাই। দুটো চা দুটো দুটো না, একটা চাই। তাই ও হ্যাঁ 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 ওপরের তাহলে ও চাটা চাটা এখানে নিয়ে না না বসে দিল? ওপরের চাটা ক্যান্সেল করে দিয়েছে বললো কত টাকা দিয়েছে ওরাই জানে তো যাই হোক, আমরা এসে গেছি। আর কিছু তোয়ালেটা ঝেড়ে নিয়ে কিছু সেকেন্ডের অপেক্ষা। এই তো জগন্নাথ তুলে দেবে, কেউ ভালো ভিউ দেখতে পাচ্ছে না। ওই ওই জগন্নাথ, এবার না, না। ওল্ড দীঘায় ঢুকছে। ওই ঝুলঝুলি না না ঠিক আছে, ঠিক তুলে আছে। দেয় না, না না, কেউ দেখতেই পাচ্ছে না। এই দেখতে যে এলো। ওল্ড দীঘায় ঢুকে বললাম। ওর দিকেই আমরা এসে গেছি। বাস বাস এবার ইয়া এখন- জয় জগন্নাথ জয় জগন্নাথ। বলতে হবে না, এখানে- জয় জগন্নাথ। First এইটা ছিল, এইটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। entrance। এখান থেকে হিয়া জলে লাফ মারতে পারিস। তো ঠিক আছে, নমস্কার নমস্কার করছে আমাদেরকে, এই যে থ্যাংক এটা ইউ। পুরনো মার্কেটটা। হ্যাঁ। পুরোনো মার্কেটটা ইয়া দেখিয়ে দে। এই তো পুরনো মার্কেট। পুরোনো market মার্কেটে ছিল। বেরিয়ে পড়েছে চান করার জন্য। দাঁড়ান ধর তুই দেখা। ধর তুই দেখ তুই ধর ফোন এসে গেছে, কে ফোন করছে তাড়াতাড়ি দেখ। কে ফোন করছে আমরা নিজেও এই জানি না। সামনে সমুদ্র সামনে সামনে সমুদ্র। সমুদ্র। 3 সমুদ্র আমরা যে ওল্ড দীঘায় ঢুকে বলেছি। এই একদম টার্নিং। সমুদ্র দেখতে পাচ্ছি না। ও, কি সুন্দর। আর তার তুলনায় এটা ব্যাস, আমরা হোল্ডিং আয় তোরা কোথায় এখন আচ্ছা, তারপর তোরা দেখ ওখান থেকে যে উপরে টোটো করে নিয়ে চলে বাস বন্ধ করো, বন্ধ করো। এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, খাওয়া দাওয়া শুরু করে সরি শেষ হয়ে গেছে। সে ওখানে ওরা খাচ্ছে, ওখানে বুয়া পিসান খাচ্ছে, তো খুবই ভালো লেগেছে। তো এখানে প্রথমে ছিল ভাত, ডাল, আলু ভাজা, আর তারপরে কি ছিল একটা কি তরকারি, শাকের ঘন্ট আর মাছ খুবই সুন্দর ছিল। ওখানে আলু ভাজা নেওয়া হয়েছে, আলু ভাজা সরি ডিম ভাজা নেওয়া হয়েছে। দিদান খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে খুবই আনন্দ, আর চাটনি পাপড় আছে, তো খুবই আনন্দ লাগছে। ওদিকে প্রিয়াংশু খেয়ে কেমন লাগছে? তো খাওয়া দাওয়া খুবই সুন্দর। তো হোটেলটাকে আমরা পরে দেখাবো, বাড়িটা কীরকম, কী রেট কী আছে সবাই দেখে নেবে। আর সুপি এখানে বসে আছে, খাবারগুলো খুব জোরে খিদে হয়ে গেছে, তো এখনো খাইনি। আর এই হচ্ছে ব্যাপার। তো
এই হচ্ছে চান করা পার্টি বেরিয়ে পড়েছে। তো এই হচ্ছে হোটেল লাহিড়ি। তো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা ব্রেকফাস্ট করে লুচি ঘুগনি খাওয়া হয়েছে। কেমন লেগেছে? রান্নার কোয়ালিটিটা খুবই সুন্দর, মানুষের ব্যবহারও ভালো, আর খাবার দাবার কোয়ালিটিও ভালো, দামও রিজনেবল। আর রাস্তার উপরে, একদম রাস্তার উপরে, প্রপার রাস্তার উপরে দেখা যাচ্ছে বাসও যাচ্ছে, আরামসে চলে যাওয়া যাবে। কিষানও অনেক খেয়ে নিয়েছে, দুটো লুচি একটা মনে খেয়েছে। তো এই খাওয়া দাওয়ার পর সবাই সানস্ক্রিন মেখে ভূতের মতো লাগছে। ওরা এখন চানের দিকে উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, বিশাল চান করবে। ছাতা নিয়েছে, আর একটা ছাতা কোথায় নিতে পারতো? দুটো ছাতা আছে, দুটো আছে, দুটো ছাতা আছে তো গাড়ি না, চাবি আনো। তো প্রচুর রোদ, টুপি আমরা বেরিয়ে পড়েছি। জিজু একটা ব্যাগ নিয়ে বেরিয়েছে বাজারে। তো টুপি প্রচুর টায়ার্ড হয়ে গেছিল, কালকে ঘুমিয়ে কাটিয়েছে। রাস্তার উপরে এখনো বাবার মুক্ত হয়ে এখন নামে যাবে, এখন নামে যাবে। কিছু জায়গায় তো ছোট বাচ্চা নিয়ে সবাই নেমে পড়েছি। বেকার বসে ওই জায়গায় পাপারা বসে আছে, দেখা যাচ্ছে? এই দেখে জিজু, হ্যাঁ জিজু, জিজু কি বসে ওখানে কান খোঁজাচ্ছে? দিদি জিজু কান খোঁজাচ্ছে আর ফোনে দেখে বলেছে হ্যাঁ, অটল বিহারী বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী কি দেশের জন্য করেছে না করেছে। দাড়িওয়ালা বুড়ো। সকালবেলা আমরা লুচি খেয়ে এসেছিলাম 10:30টার দিকে চান করতে, কিন্তু মারাত্মক জলের উতাল পাতাল হতে আমরা স্থগিত হয়ে গেছি। আমাদের প্ল্যান পোস্টপন হয়ে গেল, শরীরও ঝিমিয়ে গেছে, গায়ে জোর নেই। হ্যাঁ, শরীর ঝিমিয়ে গেছে। জুতো ওখানে নিয়ে আমি আছি তো। শরীর ঝিমিয়ে গেছে, খারাপ অবস্থা হয়ে গেছে। লোক অনেক, আজকে এই উইকডে লোক অনেক, মজা হচ্ছে না, মজা হচ্ছে না এখন আপাতত। মারাত্মক রোদ, পুরো ট্যান পড়ে যাচ্ছে। আজকে দুপুরবেলা ভালো খাওয়া দাওয়া আছে, ভাত ডাল। আর রাত্রিবেলা কালকে ভালো খাওয়া হয়েছিল, কী খাওয়া হয়েছিল বলতে ভুলে গেছিলাম, ডিম ভাত খেয়েছিলাম। আর রুটি তরকারি খাওয়া হয়েছিল, ভালো খাবার ছিল। খাবারের একটা ভিডিও বানানো হয়েছে, খুবই কষ্ট হচ্ছিল, এখন হচ্ছে। ভুলভাল বললে সরি। খুব রোদ, একটাই কথা, খুব রোদ। চান করতে এখনো পারছে না। তো সব পাবলিক জমে আছে এখানে, টুপির অবস্থা খারাপ হয়ে গেছে। ঢিলা হয়ে যাচ্ছে। কারোর বাড়িতে রান্না করার কোনো কিছু ব্যাপার নেই, এমনি এসেছে শুধু খাবো দাবো চান করবো ফ্রিতে। আর দিদান এত সানস্ক্রিন মেখেছে, পুরো সাদা হয়ে গেছে মুখটা। দাড়ি কাটবে। আর
বুয়ারও মুখটা অনেকটাই ট্যান পড়ে গেছে। গুড্ডু দাদা তুই দেখে নিস, ঠিক আছে? তোকে ছাড়াই বুয়া চলে এসেছে, এবার মিসও করছে না বলছে। আমি জিজ্ঞাসা করেছিলাম পার্সোনালি, বলছে গুড্ডু দাদাকে মিস করছি না। আর ঠিক আছে, তুই মন খারাপ করিস না, আমি মিস করছি। আর আর দিদি এক গাদা লজেন্স খেয়ে নিচ্ছে, এসে কিছু সেরকম খরচা করেনি, এমনি খাচ্ছে লজেন্স, ঠিক আছে? আর এই ব্যাগ ফ্যাগ এনেছে। চলো এবার চান করে যাক। অনেক 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 বক্তৃতা দেওয়ার পর কিষান আর জিজুকে দুজনকে সেলাম করছে, মনে ছিল সেলাম করছে। থ্যাংক ইউ দাদা। কিষান খুবই আনন্দ পাচ্ছে। কিষানের মুখে এক গাল হাসি দেখলে মুখটা জুড়িয়ে যাচ্ছে। জিজু পালিয়ে যাচ্ছে, কোথায় দেখা যাচ্ছে। ওই ওরাও এনজয় করছে, আর এখনো আসছে না। হিয়া ছুটছে নিজে পাপাকে ডাকতে রোদের মধ্যে দুমদাম। এদার ছবি চ চ চ। যা যা, লাভ মারিস না শুধু। মজা করছে সমুদ্রের মধ্যে। হ্যাঁ, কেন একটু লোকের থেকে দূরে থাকবে, একটু অধিকার। আরে ওটা জল দিস না। এখানে জলটা কিন্তু আলাদাই লাগে। দীঘার মন্দির, জয় জগন্নাথ, খুবই সুন্দর বানিয়েছে। থ্যাংক ইউ দিদি। ওখানে মজা হচ্ছে, ঠিক আছে? রাস্তায় এদিকে লোক, সামনে লোক, বিশাল ভিড়। এখন আমরা সবাই ওল্ড দীঘা এসে গেছি। দীঘা নামটা কি? হোটেল আন্দ্রপলি। আজকে আমি বিরিয়ানি ট্রিট দিচ্ছি হিয়াকে। হিয়া খুব এনজয় করছে, সরি সবাইকেই পার্টি হচ্ছে। তো বিরিয়ানি আজকে খাওয়া হবে। কেমন বিরিয়ানি হচ্ছে আমরা জানি না, বাট ভালোই হবে নিশ্চয়ই। দিদি অনেক নিজের টাকা দিয়ে মিষ্টি কিনেছে, মিষ্টি খাওয়াচ্ছে, মাথায় তিলক, গায়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, মিষ্টি কিনেছে। হিয়া সেরকম কিছু খরচা করেনি, হিয়া এটাই কিনেছে মিষ্টি। আর সেরকম হিয়া কিছু খরচা করছে না এসে। তো আপনারা একটু দেখবেন, যদি আপনারা হিয়াকে কোথাও পাবেন, হিয়ার থেকে আলাদা করে পয়সা নিয়ে নেবেন। আর বিরিয়ানি খুবই ভালো, বিরিয়ানি টেস্ট খুব ভালো। লোকের থেকে শুনলাম, একটা লোক খাচ্ছিল, জিজ্ঞেস করে নিয়েছি। খুবই সুন্দর বিরিয়ানি, খেয়ে আনন্দ হবে। আর খুবই সুন্দর ওয়েদার, এখানে হাওয়া উঠছে, মজা আসছে। এখানে বং পিৎজা লেখা আছে, রাস্তা মোটিমাসি। আমরা গাড়ি করে এসেছি। এখানে টোটোতে উঠলে 50 টিয়া, একজন উঠলেও 50 টিয়া, দুজন উঠলেও 50 টিয়া, 10 জন উঠলেও 50 টিয়া। বিরিয়ানি আসা হয়ে গেছে, এবার খাবো। বাই। তো এখন আমি আর জিজু আর স্নুপি বাবু, কোনটা দাদা। তো এখন আমরা সমুদ্রের পরে বসে আছি, খুবই আনন্দ লাগছে। খাওয়া দাওয়া মোটামুটি ভালোই খাইয়েছি আমাদেরকে আজকে। আর লাইফে আমরা খুবই এনজয় করেছি। আচ্ছা, সবাই অফিসে যাচ্ছে, আজকে আমরা অফিস ছুটি নিয়ে সমুদ্র তরে বসে আছি। আজকে সকালবেলা সেরকম চান হয়নি। এখানে সমুদ্রের মধ্যে গঙ্গার মধ্যে জলে ঢেউ দিচ্ছিল হালকা হালকা, যেটাতে চান করে আমাদের সেরকম মজা হয়নি। কালকে সকালবেলা 7টার সময় আমাদের যাওয়ার প্ল্যান আছে, যেটা উদয়পুর বিচে গিয়ে আমরা চান করব। কালকে সকালবেলা
জিজুরা ট্রেনে করে চলে আসবে বাড়ি। আর খুব সর্দি হয়ে গেছে জাস্ট বিকজ অফ জিজু। এসি টাকা দিয়েছে বলে সারাক্ষণ এসি চালিয়ে রেখেছিল, যাতে খুবই সর্দি কাশি সবই হয়েছিল। আর সবথেকে বড় কথা, স্নুপি খুব এনজয় করেছে, সমুদ্রে চান করেছে। আর স্নুপি এত বয়সের পরেও লাইফে এনজয় করছে, এটাই আমাদের খুবই আনন্দ লাগছে। আর আজকে সকালবেলা খাওয়া দাওয়া ভালো হয়েছিল, কমপ্লিট মাছ ফাছ হয়েছিল। দীঘাতে একদিন ট্যুর ভালো লাগে, তো আমরা 3-4 দিন ছিলাম, তাও ঠিক আছে, পয়সা উঠে গেছে। তুমি কিছু বলতে যাও? ভালো, আমাদের ওয়েদারও পেয়েছি, না ঝড় জল বৃষ্টি কিছুই পাইনি। তবে শরীর খারাপ হয়ে গেছে, এসি চালিয়েছি। এসিটা একটু পয়সা তুলতে গিয়ে আমাদের ভুল হয়ে গেছে, ঠিক আছে, ওটা কোনো বড় ব্যাপার না। শরীর থাকলে খারাপ হবে, না থাকলে খারাপ হবে না। তো এই হলো আমাদের দীঘা ফুল ট্রিপ। খরচা ফরচা যা হয়েছে হয়েছে, পয়সা উসুল, এনজয় করতে পেরেছি আমরা সবাই, বাচ্চাটাও এসেছে, ব্যাস এটাই ভালো লাগছে। টাটা। আমি আর প্রিয়াংশু এখন রাস্তা দিয়ে হাঁটছি, খুবই খুব এনজয় করছে আর মারাত্মক হাওয়া দিচ্ছে। আচ্ছা, চান করতে গিয়ে আমাদের পায়ে কাটা ফুটে গেছে। প্রিয়াংশু তোরও ফুটে গেছে? ওরা অনেকও ফুটেছে, আমারও অনেক ফুটেছে, বাট আমরা বেশি ফুটেছি। খুব কষ্ট হচ্ছিল, এখনো তুলতে পারিনি, খুবই ব্যথা। মারাত্মক হাওয়া দিচ্ছে, কাল বৈশাখীর ঝড়, বাট খুব আনন্দ লাগছে আমাদের সাথে পার্টি চলছে, স্নুপি আছে, এনজয় হচ্ছে। আর মারাত্মক হাওয়া দিচ্ছে, এই অবস্থা মনে হচ্ছে উড়ে যাওয়ার মতো হয়ে গেছে। পেছনে পিসান দুদাকে আমরা মিস করছি, পেছনে লোকরা হারিয়ে গেছে, বিশাল হাওয়া দিচ্ছে। হ্যালো, আজকের ডেট হচ্ছে 19শে মার্চ, ডে 3 ইন দীঘা। ইয়ার মা আর প্রিয়াংশু খুব শরীর খারাপ, পটি করছে, বমি করছে, তো খুবই গরম। এখানে ঠান্ডা গরমে শরীর খারাপ লেগে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার, অস্থি হচ্ছে। টাটা। কিচ্ছু লাগবে না। কি সুন্দর লাগছে, চান করার ইচ্ছা করছে। প্রিয়াংশু এসেছে, তো চান করতে পাহাড়ে কোনার সাইডে কত লোক ঘুরছে, আমরাও ঘোরার চেষ্টা করছি, ঠিক আছে। একটা কথা, লাইফে এনজয় করো, ভালো থাকো, টাটা।